প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো জিল্লুকে নিয়ে। তো এর আগে আমরা তুফান সিনেমা দেখছিলাম। তো তুফান সিনেমায় একজন ব্যক্তি ছিল, ওখানে মনে করেন যে দুষ্টু কুকিল নামে যে গানটা, হয়তো দুষ্টু কুকিল গানে যে অভিনয়টা করেছেন, মানে দুষ্টু কুকিল না, তেরে কি বলি না বলি দুষ্টু কুকিল গানে এক ব্যক্তি ছিল যাকে মনে করেন যে সে আর কি মনে করেন যে ওই যে মিমি চক্রবর্তীর সাথে যে ট্যারেং ট্যারেং করে, যেটা আর কি তুফান চরিত্রে যে অভিনয় করেছিল শাকিব খান, সেই তুফানের শরীরে বাজে মনে করেন যে ওই মেয়েটারে ভালো লাগছে, ওই মেয়েটারে ভালোই চালাইছে। আর এই শালাই যে ওই মাইয়ের লগে দুষ্টামি করে বেড়া, এটা কি কারণ সহ্য হয় বলেন দেখি? আপনার প্রেমিকার লগে যদি আরেক বেটায়, আপনি এই যে মাইয়ারে ভালো লাগছে, যে মাইয়ারে আপনি পছন্দ করে লাইছেন, এই মাইয়ের লগে যে আরেক বেটায় যে ইটিং ফিটিং করে, ওই আপনার ভালো লাগবো, তখন কি করে? ওরে একদম সময় দেয় ভাই, মাইরা একদম সময় দেয়। ওকে, তো এই চরিত্রটাকে নিয়ে না অনেক আলাপ আলোচনা হয়। অনেক ব্যক্তি বলে যে ও আর একটু স্ক্রিন টাইম থাকলে ভালো হতো, ও সত্যিকার দেখতে সুন্দর ভালো, হ্যাঁ, ও আর কি মনে করেন যে বেশ কিছু মাইয়াকে কাছে রেখে ক্রাশ খাইছে, যে ওই ওর উপরে ক্রাশ খাইছে আর কি, মাইয়ারা অনেক পছন্দ করে লাগছে। ওকে, তো এটা নিয়ে অনেক লেখালেখি হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এর পাশাপাশি সংবাদ মাধ্যমে সাংবাদিকরাও এটা প্রকাশ করে। এর পাশাপাশি মনে করেন যারা ক্রিটিক্স রয়েছে, রিভিউয়ার রয়েছে, তারাও কথা বলে, কন্টেন্ট ক্রিয়েটাররাও কথা বলে। মনে করেন যে ও আর কি মনে করেন যে ট্রেন্ডে চলে আসে, ভাইরাল হয়ে যায়, সবাই ওর প্রশংসা করে, সবাই ওকে ভালো বলে, ওকে মনে করেন যে একদম উপরে তুলে রাখে। ওকে, তো যার প্রেক্ষাপটে ও মনে করেন যে করেছে। বর্তমান যে মুভি রিলিজ করা হয়েছে বরবাদ সিনেমাটা, এই বরবাদ সিনেমাটাও কিন্তু ওই চরিত্রটা ওই ব্যক্তি অভিনয় করেছেন এখানে আরেক চরিত্রে। ওকে, তো ওনাকে যে এই বরবাদ সিনেমাটা রাখা হয়েছে, তো মূল প্রসঙ্গ কিন্তু হচ্ছে এটা। এখানে কিন্তু আপনাদের মেহেদী হাসান হৃদয় ভাই যে ডিরেক্টর এই সিনেমাটার, উনি কিন্তু বলেছেন যে যিশু সেনগুপ্তর কথা জিজ্ঞাসা করার সময় যে যিশু সেনগুপ্তকে এই সিনেমায় নেওয়ার মূল রিজনটা কি, যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তখন উনি বলেছিল যে এখানে বেশ কিছু সিনেমায় আলাপ আলোচনা উঠেছিল, কথাবার্তা হয়েছিল যে যিশু সেনগুপ্ত থাকবে, যিশু সেনগুপ্ত থাকবে। তো এটা নিয়ে আর কি মানুষের আগ্রহ অনেক বেশি। ওকে, আর আগ্রহ অনেক বেশি, উনি চাচ্ছে যার কারণে ওনাকে এখানে রাখতে। এর পাশাপাশি যে চরিত্রটা রয়েছে, সেই চরিত্রটার জন্যও মনে করেন যে একটা গল্প লেখা হচ্ছে। ভাই আমি নিজেও অনেকগুলো গল্প লিখছি, তো অনেকগুলো গল্প যখন আমি নিজেও লিখি, ঠিক লেখার সময় মনে করেন যে ওই চরিত্রে মনে করেন যে কে পারফেক্ট হবে, কে অভিনয় করতে পারবে, ও মনে করেন যে নিজের থেকে আয়া পড়ে। যেমন আমি একটা গল্প লিখছি, যে গল্পটা আমি যতবার মনে করেন যে ওই গল্পটা লিখছি, অন্য কোনো কথা মনে পড়ে না, আমার শুধু একজন ব্যক্তির কথা মনে পড়ে, সেটা হচ্ছে মিশা সওদাগর। আমি একটা গল্প লিখতেছি, তো গল্পটা আমি যখনই লিখতে যাই, তখনই অটোমেটিক নিজের থেকেই ওই ব্যক্তির মুখ আমার সামনে আয়া পড়ে, ওই ব্যক্তির নাম আয়া পড়ে, যে এই চরিত্রটায় অভিনয় করবেন উনি। আর কি সে মিশা সওদাগর, এই মিশা সওদাগর আয়া পড়ে, তাই আমি মিশা সওদাগর আয়া পড়ে। তখন আবার একটু পরে মনে করেন যে অন্য আরেকটা চরিত্র, ঠিক সেম গল্পে, একই গল্পে আর একটা চরিত্রে অভিনয় করার জন্য আরেকজন ব্যক্তিকে দরকার। তখন আমি ওর যখন চরিত্রটা লিখতেছি, তখন অটোমেটিকলি আয়া পড়ে আর একটা চরিত্রে, ওই চরিত্রে আরেকজন ব্যক্তির কথা মনে পড়ে বা নাম আয়া পড়ে, সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। ঠিক একইভাবে মনে করে যে ওই একই গল্পে অন্য চরিত্রে অভিনয় করার জন্য আরেকজন ব্যক্তির মানে চরিত্র লেখতেছি, গল্পতে আর একটা চরিত্র লেখতেছি, ঠিক ওই চরিত্রে অটোমেটিকলি আরেকজনের নাম আয়া পড়ে, সেটা হচ্ছে ফজলুর রহমান বাবু। ভাই আসলে এই বিষয়টা আমি নিজেও ফিল করতেছি। আমি মনে করেন যে এর আগে তো কোনো গল্প লিখতাম না, মনে করেন যে এগুলো বিষয়ে আমার তো ধারণা নেই। তো এই যে আমি যে গল্প লেখা শুরু করছি সিনেমাকে নিয়ে, এখানে মূল ইয়েটা হচ্ছে মনে করেন যে এখানে মনে করেন যে আমাদের কিছুদিন আগে ঢালিউড যে ডিরেক্টর রয়েছে, ঢালিউডের ডিরেক্টর এমডি ইকবল স্যার, তো উনি বলেছিলেন যে এই যে আমরা যারা রিভিউয়ার রয়েছি তারা আর কি মনে করেন শুধু ট্রোল, সমালোচনা, হ্যাঁ, নিন্দা এগুলো করি। তো আমাদেরকে উনি বলেছিল যে তোমরা কেমন পারো, তোমরা নিজেরা একটা সিনেমা বানায় দেখাও। তো এর প্রসঙ্গে, এর প্রেক্ষাপটে আমি এই গল্প লেখা শুরু করছি। আমি সিনেমা নিজে নির্মাণ করবো না, তবে আমি এই গল্পগুলো বিভিন্ন ডিরেক্টর, প্রডিউসার যারা আর কি আগ্রহী থাকবে তাদেরকে দিব, তারা আর কি এই আমার গল্প নিয়ে ওই গল্পের উপরে মুভি নির্মাণ করবে। ওকে, তো এই বিষয়ে আমি মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে আমি দেখা করেছিলাম, কথা বলেছি। উনি বরবাদ সিনেমাটাকে কেন্দ্র করে মনে করে প্রমোশন বিষয়ে, সংবাদ মাধ্যম সহ এক্সট্রা বিষয়বস্তু দিয়ে উনি বর্তমান সমস্যা ক্রিয়েট করতেছে বলতে যে পাইরেসি হচ্ছে, বিভিন্ন আর কি ঝামেলাঝাটির মধ্যে দিয়ে যাচ্ছে, যার কারণে উনি আমাকে বলেছে নেক্সট টাইম যখন ফ্রি হব তখন তোমাকে আমি ডাকবো, তুমি অবশ্যই আসবে, এসে আমার সাথে কথা বলবে এই বিষয়ে। ওকে, তো এই পর্যন্ত রয়েছে। তো যে কথা বললাম, এই যে উনি আর কি যে বলেছিলেন যিশু সেনগুপ্ত চরিত্রটা, ওনার আর কি মনে করেন যে
লেখার সময় মনে এসেছে যে ওনাকে এই চরিত্র ভালো মানাবে বা ওনার চরিত্রটা এখানে পারফেক্ট হবে। ঠিক আমিও সেম জিনিসটা ফিল করতেছি। আমিও যখন গল্প লিখি তখন অটোমেটিকলি বেশ কিছু ব্যক্তিগণের কথা মনে পড়ে, বেশ কিছু ব্যক্তি আয়া পড়ে, ওই চরিত্রের অটোমেটিক আয়া পড়ে ভাই, আমি যে বিষয়টা বললাম। ওকে, তো যার প্রেক্ষাপটে উনিও আর কি যিশু সেনগুপ্তকে নিয়েছে এক। আর দ্বিতীয় হচ্ছে অনেকের আগ্রহ রয়েছে, চাহিদা রয়েছে যিশু সেনগুপ্ত আমাদের ঢালিউডদের কোনো সিনেমায় থাকুক। ওকে, তাও আবার মেগাস্টার সুপারস্টার শাকিব খানের সাথে। এটা আর কি আমরা আর কি যারা অডিয়েন্স রয়েছে তাদের চাহিদা রয়েছে, আপনাদের আগ্রহ রয়েছে। ওকে, তো এখানে তাকে নেওয়া হয়েছে। এর পাশাপাশি যে চরিত্রটা নিয়ে আমি কথা বললাম, ওই যে তুফান সিনেমাটার যে, তো তাকেও মনে করেন যে নেওয়া হয়েছে এই প্রসঙ্গে যে উনি তুফান সিনেমায় ছিল, তুফান সিনেমা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল, অনেক ব্যক্তিগণ অনেক অডিয়েন্স আমরা যারা রয়েছি তারা প্রশংসা করেছিলাম। তো ওনার স্ক্রিন টাইম থাকলে আরও ভালো হতো, যার প্রেক্ষাপটে ওনাকে এই বরবাদ সিনেমায় রাখা হয়েছে বলে আমার মতামত। ওকে, এটা আমার মতামত। তো এই বিষয়ে আপনি কি ভাবেন? এটা কি আমি যে মতামত আমার তুলে ধরলাম, এই মতে কি আপনি একমত নাকি দ্বিমত? অবশ্যই আমি আপনার মতকে শ্রদ্ধা করি, মতামতকে আমি অবশ্যই শ্রদ্ধা করি। আমার বক্তব্য বুঝে পাইবেন না, আমিও আপনি যে মতামত প্রকাশ করবেন আমি আপনার মতামতকে শ্রদ্ধা ও সম্মান করি। আমি যে মতামত প্রকাশ করেছি তার সাথে যদি একমত হয়ে থাকেন তাহলে হ্যাঁ লেখেন কমেন্ট বক্সে, আর যদি না হয়ে থাকেন তাহলে না লেখেন, হ্যাঁ লেখেন না হলে না লেখেন, যা চাই মন তাই লেখেন, মানে আপনার আর কি যা মতামত আর কি। ওকে, তো এখানে যে অভিনয় করেছেন ওই আর ক্যারেক্টারে ধরে কি কই ওর না, ওনার নাম আমার মনে নাই ভাই। তো তুমার সিনেমায় যে ওই যে গুলি খায় মরে যায় ব্যক্তি, তো উনি এখানে যে অভিনয় করেছেন এখানে ওনার অভিনয় দুর্দান্ত হয়েছে, যদিও উনি মনে করেন যে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন এখানে। ওকে, যিশু সেনগুপ্তর ছোট ভাই হিসেবে মানে করেন যে একটা গুন্ডা বদমাস ইতর লম্পট থার্ড ক্লাস বেয়াদব হামটা মেটা সেটা কাকড়ার ঠান ব্যাঙ্গার সাথা, তো এই চরিত্রে অভিনয় করা সত্ত্বেও ওনার যে কর্মকাণ্ড ছিল রে ভাই, উনি যতক্ষণ স্ক্রিনে এসেছিলেন ততক্ষণ ওনারা দেখে হাসি পাইতো। ওনার একটা ডায়লগ ছিল, শালা আরিয়ান মির্জা আমার উপরে মুইটা দিছে। মানে কি বলবো রে ভাই, এই সিনেমাটার মধ্যে যদি কোনো চরিত্রকে দেখে আপনার হাসি পেয়ে থাকে তাহলে এই চরিত্রটা। তো বর্তমান সময়ে এসে তুফান সিনেমাটা যেভাবে ওনাকে নিয়ে আলাপ আলোচনা হয়েছিল, যেভাবে ওনাকে নিয়ে আর কি বিষয়বস্তু লেখা হচ্ছিল, ঠিক একইভাবে বর্তমান সময়ে বরবাদ সিনেমাটায় যে উনি অভিনয় করেছে, এই বরবাদ সিনেমায় ওনার যে ডায়লগ রয়েছে, ওনার যে কর্মকাণ্ড রয়েছে, ওনার যে চরিত্রটা রয়েছে, এটাকে নিয়ে বর্তমান সময়ে এসে লেখালেখি করতেছে। মানে কি ভাই লেখা লেখা ভাষায় দিতেছে বাহ বাহ বাহ। আরে অনেকে ভাই একটা কাজ করতেছে দেখলাম, অনেকে আর কি সিনেমা হলে সিনেমাটা চলার সময় একটা ছবি তুলছে, ওই ব্যক্তির ছবি তুলছে, মানে সিনেমা হলে ছবি তুলা সোশ্যাল মিডিয়া দিতেছে, দিয়ে বলতেছে যে এই ভদ্র লোকের একটা ডায়লগ বলে যান, এই ভদ্র লোকে সিনেমার যে ডায়লগ দিয়েছিল বলে যান। মানে আবার অনেকেই গিয়ে কমেন্ট বক্সে লিখতেছেন যে আরিয়ান মির্জা আমার মুখের ভুইটা মুইটা দিছে। এটা নিয়ে অনেক লেখালেখি কথা আছে। তো এই বিষয়টা আমি লক্ষ্য করলাম, তাহলে একটা দুইটা না, অনেকগুলো লোক, ইভেন আমি নিজেও দিয়েছি বললে ভুল হবে না। তো আমি দিয়েছি ছবি আর কি অন্যদের থেকে সেভ করে আমি নিজে সাইডা দিছি যে এই ব্যক্তির একটা ডায়লগ বলে যান। হ্যাঁ, তো আমিও দেখলাম অনেকে আমার কমেন্ট বক্সে লেখতেছে যে আরিয়ান মির্জা আমার মুখ ভরে মুইটা দিছে। ভাই এই চরিত্রটা আসলে তুফান সিনেমায় উনি ছিল অল্প কিছু সিকোয়েন্স, অল্প কিছু সময়ের জন্য। ওখানেও উনি যে পরিমাণে হাইপ তুলেছে, যে পরিমাণে ওনাকে নিয়ে আলাপ আলোচনা হয়েছে, ঠিক একইভাবে বরবাদ সিনেমাটায় যে উনি অভিনয় করেছেন, এই বরবাদ সিনেমাটা যে ওনার যে কর্মকাণ্ড, ওনার যে অভিনয়, ওনার যে ডায়লগ বাজি, এগুলো নিয়ে সমানভাবে লেখালেখি হচ্ছে। তো এর পরবর্তী অবশ্যই অন্যান্য সিনেমায় উনি বাংলাদেশের ঢালিউড আমাদের ইন্ডাস্ট্রি থেকে যেগুলো সিনেমা নির্মাণ করা হবে সেগুলো সিনেমায় উনি থাকবেন। আর আমি চাই উনি এভাবে এগিয়ে যাক, ভালো মানের কিছু করুক। ওকে, আর এভাবেই মনে করেন যে আমাদের এন্টারটেন যেভাবে আমি সিনেমা দেখে হয়েছে ভাই, মানে সত্যিকার অর্থে ভাই এই সিনেমাটা মনে করছে ভাবতেও আমার হাসি পাচ্ছে। মানে কি বলবো, সিনেমাটা আপনারা যারা দেখছেন তারা অবশ্যই অবগত থাকবেন এই বিষয়টা নিয়ে। যতক্ষণই স্ক্রিনে আসে আর খালি এই একটা ডায়লগ দেয় আর খালি হাসি আসে ভাই, হাসতে হাসতে পুরো অডিয়েন্স পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি যে এখন যে ভাবতাছে এই যে ওনার কথাগুলো যে বলতেছে, বলার সময় আমার কেমন যেন একটা হাসি পাচ্ছে। তো আমার এই ছিল এই বিষয় নিয়ে আমার মতামত। অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তবে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখানে আরও একটা চরিত্র রয়েছে জিল্লু। ওকে, জিল্লুকে নিয়ে আমি এই যে এখানে ভিডিও রয়েছে এখানে কথা বলেছি, এখানে অথবা এখানে আপনারা যেখানে মন চায় সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।